নমস্কার। সকাল এখন সকাল ৮টা বাজে, আজ শনিবার, তাই সকলকে জানাই গুড মর্নিং। আজকে পুরো আকাশ যেন কুয়াশায় ভর্তি, চারপাশ মেঘলা, রোদ ওঠার নাম নেই। দেখুন চারপাশটা কীরকম কুয়াশা কুয়াশা, পুরো অন্ধকার হয়ে আছে, মেঘ করে আছে যেমন মনে হচ্ছে, আর চারপাশ মেঘলা ওয়েদার। কেমন মেঘলা করে রেখেছে, তাই আমি ছাদে এসেছি একটু দেখার জন্য। দেখুন কি সুন্দর আমাদের ফুল ফুটেছে, গাঁদা ফুল। এই দেখুন, আজ মেঘলা আবহাওয়া বলে বেশ সুন্দর লাগছে ছাদে এসে। এই দেখুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়, এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ। এই দেখুন ছোট্ট মতো একটা ক্যাপসিকাম ধরেছে, এইটুকু। এখানে আরও অন্য গাছ লাগানো আছে একটু একটু করে টবে। এই দেখুন এগুলো পেঁয়াজ লাগানো আছে টবের মধ্যে, আর কি যতটুকু হয় আর যা হয়। এরপর আপনাদেরকে দেখায় একটা খুব সুন্দর একটা ফুল, গাঁদা ফুল, কিন্তু একদম অন্যরকম, অন্য কালারের, একদম টকটকে লাল, মানে গোলাপের লাল যে গোলাপটা হয় ব্লাড কালারের, সেই কালারের। দেখতে খুব সুন্দর, ক্যামেরার মাধ্যমে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি আরও সুন্দর। এই দেখুন এই লঙ্কা গাছগুলো আমি লাগিয়েছি, এই দেখুন এই লঙ্কা গাছগুলো। কিন্তু এই লঙ্কা গাছটার মধ্যে দেখছি কালো কালো দানা দানা কীরকম যেন হয়েছে। এই দেখুন হালকা পিঁপড়েও লাগছে। আপনারা যদি জানেন কী করলে এগুলো যাবে, আমাকে একটু প্লিজ জানাবেন কমেন্ট করে। এই দেখুন কত পিঁপড়ে লেগে গেছে, এটাতে কি দিলে যাবে একটু জানাবেন দয়া করে। আরেকটা জিনিস দেখায় আপনাদের, এই দেখুন এই যে আরেকটা লঙ্কা গাছ। এই দেখুন আমার লঙ্কা গাছে কি সুন্দর ধরেছে, একটা ফুল এসেছে ছোট্ট মতো। এইটুকু গাছটা, কিন্তু তার মধ্যেই ফুল এসছে, জানি না আদৌ ধরবে কি না, দেখা যাক। দেখতে তো খুবই সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে। প্রতিদিন একবার করে উঠে আমি ছাদে দেখি এটা। আর এই দেখুন আমার এটা কারি পাতার গাছ, ছোট্ট মতো। এই গাছটা লাগিয়েছিলাম, কত বড় হয়ে গেছে। চলুন নিচে চলে যায়, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যের সময় একটু বেরিয়েছি, যাবো একটা জায়গাতে। চলুন যাই, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমরা চারদিকে কি সুন্দর লাইট, বলুন দেখতে কি সুন্দর লাইট, সুন্দরই চারপাশ যেন আলো আলো। আজকে আবার শনিবার, অমাবস্যা। কালকে যে কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে দেখছি এই দেখুন আমরা ছাড়িয়ে গেলাম, চলে এসেছি আমাদের জায়গাতে। দেখে হয়তো বুঝতেই পারছেন কোথায় এসেছি আমরা। বজরংবলী মন্দির, তাই শনিবার, তাই ভাবলাম একটু বজরংবলী মন্দির থেকে ঘুরে আসি। এই দেখুন চলে এসেছি বজরংবলী মন্দির, আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও দেখে নিন। এদিক থেকে যাওয়া যাবে না, চলুন যাবার পথ অন্যদিকে, একটু ঘুরে যেতে হবে। এইদিকে পাশ হয়ে ঘুরে যাচ্ছি, দুটো ফলের দোকান আছে, তার পিছন দিক থেকে গেটটা। এই দেখুন এই গেটের সামনে আমরা চলে এসেছি, এরপর চলুন যাই ভিতরে। এই সময় বজরংবলী মন্দির থেকে আমরা ঘুরে আসি, এখানে খুব সুন্দর আরতি হয়, আরতি দেখে আসি, আর একটুখানি মন্দিরের সময় কাটিয়ে আসি। এই দেখুন সামনে টাওয়ার করা আছে বলে যাওয়া যাবে না, এদিকে ঘুরে যেতে হবে। চলে এসেছি ভিতরে, এখানে কল রয়েছে, হাত ধোয়ার জায়গা, হাত ধুয়ে নিয়েছি। দেখুন বজরংবলীকে এখান থেকে দেখতে পাচ্ছি, আপনারাও প্রণাম করে নিন এখান থেকে। এই পাশে অনেক মূর্তি আছে ঠাকুরের, এই পাশেও অনেক মূর্তি আছে ঠাকুরের। এই দেখুন বজরংবলী, এখানে পুজো চলছে, শনিবার তো অনেক ভিড় হয়েছে, অনেকে পুজো দিতে এসেছে, পুজো করাচ্ছে।
এই দেখুন শিব ঠাকুরের মূর্তি, এগুলো পাশে সব আছে আর কি সাজানোর জন্য। এটা হচ্ছে মা গঙ্গার মূর্তি, দেখে তো তাই মনে হচ্ছে। যদি আমি ভুল থাকি আপনারা একটু জানাবেন যে কোন ঠাকুরের মূর্তি। পাশের সৌন্দর্যটাও বেশ ভালো। এখানে এখানে রয়েছে হনুমানজি রয়েছে, রাম লক্ষ্মণ রয়েছে। এটা গন্ধমাদক পর্বতকে হাতে তুলে স্ক্রিনার এটা এখন আমরা অনেকক্ষণ থাকলাম, চলুন এবারে বেরিয়ে যাই। এখানে একবার উপরটাও তো আপনাদেরকে দেখানো, খুব সুন্দর কারুকার্য করা আছে। একটু পাশে এলাম, সতীঘাটের যে নতুন ব্রিজটা হয়েছে, নতুন মানে অনেক দিনই হয়ে গেল, তাই পাশে এলাম একটু দেখার জন্য যে জল আছে কিনা নদীতে, কিন্তু নেই। আমরা পাশ ফিরে দেখলাম, এই দেখুন আমার প্রাণের শহর বাঁকুড়া। এটা তোলার জন্য আমি এই সাইডে এলাম, যাতে ভালো করে দেখতে পাওয়া যায়। নদীটাকে বেশ ভালো করে দেখছি, জল আছে কিনা। নেই, জল নেই, পুরো শুকনো। একটু একটু আধটু এক একটা জায়গায় জমে আছে। দেখুন এটা খুব সুন্দর লাগছে এখন দেখতে, আমার প্রাণের শহর বাঁকুড়া। খুব সুন্দর লাগছে, অনেকে সেলফি নিচ্ছে, এখানে দাঁড়িয়ে আছে, ফটো তুলছে। আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফেরার রাস্তাতে চলে এসেছি। আমাদের বাড়ি ফেরার পথে আমাদের এখানে পাড়ার যে মন্দির, কালী মন্দির, আপনাদেরকে আগেও দেখেছি কালী পুজোর সময়তে। আজকে এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। প্রতি অমাবস্যায় এখানে পুজো হয় আর খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। তাই আমরা একটু দাঁড়িয়ে গেলাম মাকে একটু প্রণাম করার জন্য, আর মায়ের কাছ থেকে একটু খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য। দেখুন তখন তো খুব ভিড় ছিল পুজোর সময়তে, কালী পুজোর সময়তে, তাই সামনে থেকে দেখানো হয়নি। তাই আপনাদেরকে সামনের থেকে আমি এটা দেখাচ্ছি। এখন ফাঁকা পুরো মন্দির, ওখানে খিচুড়ি রান্না হচ্ছে আর এখানে এসে খিচুড়ি বিতরণ হচ্ছে সবাইকে, থালাতে করে করে দিচ্ছি। পাতার যে বাটিগুলো হয় সেগুলোতে করে আমরাও নিয়েছি। এখানে সবাইকে নেওয়া হচ্ছে। আমরা চলুন নিয়ে পর বাড়ি ফিরি। এই দেখুন বাড়ি ফিরে গেছি, দুজনে নিয়েছি। আর বললে বিশ্বাস করবেন না, এত সুন্দর খিচুড়িটা হয়েছিল। এখন শীতের সব রকম সবজি দিয়ে ঘি দেওয়া ছিল, দারুণ খেতে লাগছিল। এমনিতে মায়ের প্রসাদ সত্যি সুন্দর লাগে, আর তারপরে তো এত সব দেওয়া ছিল। আর আমরা ঠান্ডাতে ঘুরে এসেছি, তারপর একদম পুরো গরম গরম খিচুড়ি জাস্ট জমে গেছিলো, দারুণ খেতে লাগছিল। আজকের মতন এখানে আমি ভিডিও শেষ করছি। পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। নমস্কার।